তোমাকে আমি সত্যি অনেক ভালোবাসতাম। তোমার আমার সম্পর্ক প্রায় 7 বছর ছিল, কিন্তু 7 বছরের সম্পর্কের মাঝে তুমি আমাকে বিচ্ছেদের স্বাদ পাইয়ে দিল। তোমাকে পাওয়ার জন্য আমি কি না করেছি, তুমি যা বলেছো তাই তো করেছিলাম। এটাই কি ছিল আমার ভুল? তোমার সাথে আমার যোগাযোগ, লাস্ট যোগাযোগ হয়েছিল 26 তারিখ 20 নভেম্বরের 2023 সাল সন্ধ্যা। তোমার কোনো আমি খোঁজ পেয়েছিলাম না। হুট করে তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে। তোমার খোঁজ না পাওয়াতে তোমার আব্বুর কাছে আমি ফোন দিচ্ছিলাম, তোমার আব্বু ফোন আমার রিসিভ করে। তো 27 তারিখ রাত্রে তোমার আম্মুর সাথে আমি কথা বলিয়ে দিয়েছি। তোমার আম্মু আমাকে বলেছিল যে যারও হবার হয়ে গেছে, এখন তুমি আরো ভুলে যাও। আমি কথাটা শুনে অনেক কষ্ট পেয়েছিলাম যে এতদিনের সম্পর্ক তোমার ফ্যামিলির মেম্বার, আমার ফ্যামিলির মেম্বার সবাই জানে তোমার আমার সাথে বিবাহের সম্পর্ক কিন্তু হয়েছিল, আমাদের বিয়ে ঠিক হয়েছে। কিন্তু হুট করে তোমার আম্মু এই সমস্ত কথা বলবো, তাতে আমি অনেক কষ্ট পেয়েছি। আমি মেনে নিতে পারছিলাম না, অনেক কান্নাকাটি করছিলাম সেদিন রাতে। তুমি তোমার আব্বুকেও বোঝাইতে বলেছি, আমি তোমার আব্বুকে বুঝিয়েছি। যেদিন তোমার বার্থডে ছিল সেদিন তোমার আব্বুর কাছে যেতে বলেছিলাম, তোমার আব্বুর কাছে গিয়েছিলাম। তোমার বার্থডে কেক নিয়ে, তোমার জন্য একটা গিফট নিয়ে তোমার আব্বুর কাছে বলেছিলাম, দেখেন আমার আর সম্পর্ক আপনি জানেন, আপনারা সবাই জানেন, আমাদের ফ্যামিলির সবাই জানে। সুতরাং আপনার মেয়ে আপনার কাছে অনেক মূল্যবান, আপনার সন্তান আপনার কাছে অনেক দামি। তো সেই ক্ষেত্রেও আমাকে সন্তানের সমতুল্য ভাবে দেখবে। আমি আপনাকে বলেছিলাম পৃথিবীর বুকে সন্তানের সর্বোচ্চ সুরক্ষিত স্থান হলো মা বাবার কোল। আপনি আপনার সন্তানদের বুকে নিয়ে আসা দিয়ে মারাও যেতে পারে। তো আপনি আমাকে উত্তর দিয়েছিলেন, তুমি কোনো চিন্তা করো না, আমি মানুষ, আমি অমানুষ না, আমি এক কথার লোক, আমি কোনোদিনও বিশ্বাসঘাতকতা করিনি আর করবো না। তারপর আপনার প্রতি আমার খুব বিশ্বাস হয়েছিল, আপনার প্রতি আমার বিশ্বাস হয়েছিল যে না, আপনি হয়তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করবেন। মেয়েটার জন্য গিফট দিয়ে চলে আসলাম। পরের দিন মেয়েটার ফ্যামিলি সবাই কেক কেটে পেয়েছিল, মেয়েটার বাবা মেয়েটার কাছে মেয়েটার বিয়ে হস্তান্তর করেছিল। তো ওদের আমি বিশ্বাস করেছিলাম, মনে আশাও লেগেছিল যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। কিন্তু 28 নভেম্বরের 2023 সাল রোজ মঙ্গলবার আমি খবরটা শুনে তোমাদের বাড়িতে যাই। তখন চাকরি করতাম, আমি চাকরি বাদ দিয়ে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, যে তোমার সাথে যেতে সব দেখা হয়েছে। তুমি আমাকে দেখে তুমি নিজে দাঁড়াও করেছো। তারপর আমি সরাসরি তোমার বাবা মার কাছে চলে গেলাম, সব কথা বললাম যে তারা আমার সাথে কেন এরকম করবে, কেন এরকম করবে। সব সম্পর্ক তারা জানে, আমাদের বাড়িতেও জানে, তোমাদের বাড়িতে জানে। আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে তুমি ইন্টারমিডিয়েট শেষ করলে তোমার কাছে নিয়ে হস্তান্তর করি। এমন কি হলো তুমি আর আমার সম্পর্ক শেষ দিতে বললো? তাদের পা ধরে 2-3 ঘন্টা কান্না করছিলাম, তারা আমাকে তুচ্ছ মনে করেছে, ভিখারির মতো তাদের পা ধরে কান্না করছিল তোমাকে পাওয়ার জন্য। কিন্তু তুমি আমার সামনে এক পলকের জন্য আসো, তুমি আমাকে একটু দেখার জন্য আসো যে এতদিনের ভালোবাসার মানুষ বাড়িতে আসছে এক পলক দেখার জন্য। তোমার মা আমাকে খেতে দিয়েছে, আমি খাইতেছিলাম আর চোখ থেকে কষ্ট ঝরঝরে পেটের মধ্যে পড়ছে। তোমার মা সেটা সামনে বসে থেকে দিয়েছে, কিন্তু আমার কষ্টটা তাও তারা বুঝে। একটা ছেলে কম আঘাত পেয়ে কারোর জন্য কাঁদে, আমি তোমার জন্য দেখেছিলাম অনেক, আমি কারোর জন্য কাঁদি। আমার সাজানো সব স্বপ্ন তুমি ভেঙে দিয়েছে, আমার তোমাকে নিয়ে সব স্বপ্ন ভেঙে দিয়েছে। তারপর হয়ে যায়, আমাকে তারা যেতে বলে যে তুমি চলে যাও। তখন আমি রাত 9টা বাজে, তখন আমি তোমাদের বাড়ি থেকে বের করে আসি, প্রায় 2 কিলোমিটার যেতাম। তখন অনেক রাত হয়েছিল আমাদের বাসায় ফিরতে। তারপর এই বিষয়টা আমি আমাদের বাড়িতে যাই, তারা আমার অবস্থা দেখে অনেকটা ঘাবড়ে গিয়েছে। পরে 29 তারিখ ডিসেম্বরের 2023 সাল আমাদের বাড়িতে, আমাদের বাড়ির কিছু মানুষ, আমাদের এলাকার মেম্বার আমাদের বাড়িতে আবার তোমাকে পাওয়ার আসা। তখনও তুমি বাড়িতেই ছিল, কিন্তু এক পলক দেখার জন্য আসো। আমি তোমার মা বাবা দাদা দাদি সবাইকে বোঝাইলাম, তবু তারা আমাকে তুচ্ছ মনে করে দাঁড়িয়ে অনেক কান্নাকাটি করেছিল। তবু তারা আমাকে মিথ্যা বলেছে, আমার নাকি বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু কখনো তোমার বিয়ে হয়, তখনও তুমি বাড়িতেই ছিল, তুমি নিজেকে আড়াল করে রেখেছো। তুমি আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছো, সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছো। তোমার সাথে কোনোভাবে আমি যোগাযোগ করতে পেরেছিলাম না। আমি খুব চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু কোনোভাবে পারি।
তখন 29 তারিখ সন্ধ্যার দিকে তোমাদের বাড়ি থেকে বের হই। তখনও তুমি এক পলকের জন্য দেখতে আসছো। তোমাদের বাড়ির মানুষ আমাকে অপমান করে দাঁড়িয়ে দিয়েছে, তুমি সেইটাকে প্রতিবাদ করেছি। ডিসেম্বরের 3 তারিখ 2023 সাল আমি জানতে পারি তোমার বিয়ে হয়েছে ডিসেম্বরের 1 তারিখ রোজ শুক্র। আর বিয়ে হয়েছে এমন ভাবে যেটা কোনো মেয়েরই হয় না। ছেলেদের বাড়িতে থেকে ছেলের মা বাবা কিছু লোকজন আসে, ছেলে আসছিল না, ছেলের মা বাবা এসে শুধু মাকে তারা উঠিয়ে নিয়ে যায়, সাথে তোমার মা বাবাও গিয়েছিল মনে হয়। তো উঠিয়ে নিয়ে গিয়ে ছেলেদের বাড়িতে তোমাকে আর ছেলের সাথে বিবাহ কাজ সম্পন্ন করে। বিবাহ কাজ সম্পন্ন করে তোমার মা বাবা তোমাকে ওই জায়গায় রেখে আসে। এই ছিল তোমার বিবাহ। তারপরে আমি শুনতে পাই তোমার বিবাহ হয়েছে টাঙ্গাইল পূর্ব আদালত পাড়া। খুব কষ্ট করে আমি জানতে পারি। তারপর 4 তারিখ ডিসেম্বরের 2023 সাল রোজ সোমবার আমি পাগল হয়ে পুরো টাঙ্গাইল শহর খুঁজে বের করি তোমাদের বাড়ির ঠিকানা। রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত আমি খুঁজে বের করেছিলাম। ঠিক 11:30টার দিকে তোমাদের বাসা আমি খুঁজে বের করি। শহরের ভিতরে বাসা খুঁজে বের করা অনেক কষ্টদায়ক। বাসা বের করে যখন বাসার সামনে যাই তখন বাসার উঠানে জানলার মধ্যে দেখতে পাই বাসার ঘরে ফুল জ্বলতেছে। দেখে আমার মাথার মধ্যে আসমান ভেঙে পড়লো, এরকম পরিস্থিতি তৈরি করেছে। তবু আমি বিশ্বাস করেছিলাম না যে তোমার বিবাহ হয়েছে। পরে তোমাদের পাশের বাসার এক আন্টির কাছে জিজ্ঞাসা করলাম যে এই বাসার ভাইয়া কি বিবাহ করেছে? বললো হ্যাঁ, 1 তারিখ শুক্রবারে বিবাহ করেছে। বললাম কোন দিকে বিবাহ করেছে? বললো দেউদুয়ার পাত্রাইলের ওই দিকে। তখন আমি খবরটা শুনে অবশ হয়ে গিয়েছিলাম, মনে হয় আমার মাথার মধ্যেও আসমান ভেঙে পড়লো। তখন আমি চলে আসি রাত প্রায় 12টা বাজে। তখন আমি অনেক কষ্ট নিয়ে তোমাদের বাসার সামনে দিকে চলে আসি। চলে এসে পরে সারা রাত আমার কোনো ঘুম হয় না, অনেক কান্নাকাটি করছিলাম। যদি তুমি দেখতে তাহলে বুঝতে পারতে ভালোবাসার মানুষ চলে যাওয়ার যন্ত্রণাটা কতটা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে না খেয়ে 8টার দিকে আমি আবার তোমাদের বাসার সামনে চলে যাই। সকাল 8টা থেকে 12টা পর্যন্ত দাঁড়িয়ে থাকি। এর ভিতরে তোমাকে 2 সেকেন্ডের জন্য আমি দেখেছিলাম পেছন থেকে, কিন্তু আমি বুঝতে পারিনি এটা তুমি ছিলে। তবুও আমি বিশ্বাস করেছিলাম না যে তোমার বিবাহ হয়েছে সত্যি। বিকেল 5টা পর্যন্ত আমি তোমাদের বাসার সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ বিকেলে দেখি তুমি বারান্দার সামনে এসে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। আমি তোমাকে দেখে হাত উঁচু করেছিলাম, আর তুমি যে ব্যবহারটা করেছিলে সেটা আমার সারা জীবন মনে থাকবে। তুমি আমাকে দেখে রুমের ভিতরে চলে গেলে। আমি ভেবেছিলাম তুমি আমাকে ফোন দিবে বা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। তো কিছুক্ষণ পর দেখি তোমার হাজবেন্ড তোমার বাসায় গেল। তুমি তখন রুমে থেকে বের হয়ে তোমার হাজবেন্ডের ফোন নেই। আমি তখনও বিশ্বাস করেছিলাম যে তুমি আমাকে ফোন দিবে, কিন্তু তুমি যে ব্যবহারটা করেছো সেটা আমি কোনোদিনও ভুলবো না। তুমি তোমার ফোন নিয়ে পুলিশের কাছে ফোন দিয়েছিলে। কিছুক্ষণ পরে পুলিশ আমাকে ফোন দিয়ে বলে তুমি ওই মেয়ের বাসার সামনে কি করো, তুমি ওই মেয়েকে ডিস্টার্ব করো কি জন্য? অথচ আমার আর তোমার সম্পর্ক ওই জায়গার কেউই জানতো না, তোমার হাজবেন্ডকে জানতো না। তুমি আমাকে বলতে পারতে, তুমি পুলিশকে বলেছিলে যে আমি তোমাকে ডিস্টার্ব করি। এই ছিল তোমার 7 বছরের ভালোবাসা। তখন আমি বাড়িতে চলে আসি, আর তোমার প্রতি এমন একটা ঘৃণা তৈরি হয় যা আমার জীবনে কোনোদিন বুঝবে না। এই কি ছিল তোমার ভালোবাসা, আর এটাই ছিল আমার ভালোবাসা। আজও আমার উত্তর মিলে না কি জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছে। চলে যাওয়ার পর আর কোনোদিন তুমি আমার সাথে আর যোগাযোগ করো। এই ছিল তোমার ভালোবাসা।